তো দেখো এই সূত্রগুলো আমাদের এখন ম্যাথ করতে গেলে এই সূত্রগুলো অবশ্যই লাগবে, তো সূত্রগুলো একটু দেখে নাও। তাহলে সূত্রগুলো কি, যে এ টু দি পাওয়ার আর ইন্টু যদি এ টু দি পাওয়ার এস থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার আর প্লাস এস। তারপর এখানে যদি আমাদের অর্থাৎ যদি গুণ আকারে থাকে তাহলে আমাদের পাওয়ার গুলো এখানে কি আহ যোগ আকারে বসবে, আর যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের বিয়োগ হবে। পরস্পর দুটাকে গুণ করে দিতে পারি। তো এগুলো আশা করি এগুলো বুঝতে পারছো, এগুলো তেমন কঠিন কিছু না। আচ্ছা, আমরা এখানে উদাহরণ 8 যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু জাস্ট একটু আমরা দেখে নেব। এটা যদিও করানোর তেমন কিছু নাই, কিন্তু আমি দেখলাম যে তোমার যে আহ, অধ্যায় আছে না, ওই অধ্যায়ে কিছু জিনিস এগুলা প্রমাণ দেওয়া আছে। তো অধ্যায় অনুশীলনী যেহেতু এরকম প্রমাণ দেওয়া আছে, তো আসতে পারে, বলা যায় না, এর জন্য একটু প্রমাণগুলো আমি একটু দেখাই দিই। আরো অনেকগুলো আছে, সব দেখাবো না, জাস্ট এটা একটু দেখাই দিই। আর আমাদের এদিকে নিয়ে আসতে হবে কি, নিয়ে আসতে হবে এই দুটো যোগ করে, তাই না? এ টু দি পাওয়ার হুম। এম প্লাস হচ্ছে পি টু দি পাওয়ার পি বাই কিউ, এটা তো নিয়ে আসতে হবে। তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের একটু আগে যেগুলো সূত্র পড়ছিলাম সেই সূত্রগুলো যদি এরকম আহ দুইটা আমাদের চলক গুণফল আকারে থাকে তাহলে তাদের যে ঘাতগুলো সেগুলো কি যোগ আকারে হয়ে যায়। তো এই জিনিসটা এরকম করে দেওয়া আছে, কিন্তু এটা আমাদের একটু প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার সময় আমি কি করব, এই যে এখানকার যে হরটা আছে এই হরটা দ্বারা এটাকে আমরা গুণ করে দিব, এবং এখানকার হর দ্বারা এটাকে গুণ করে দিব। তাহলে এখানকার হর হচ্ছে কিউ, আমি কিউ দ্বারা এটাকে উপর নিচে গুণ করে দিব। তাহলে আছে এম কিউ ডিভাইডেড বাই এন কিউ ইন্টু এ টু দি পাওয়ার, এখানকার হর দ্বারা এটাকে আমরা গুণ দিব। তাহলে এ টু দি পাওয়ার হচ্ছে পি এন ডিভাইডেড বাই হচ্ছে কিউ এন। বুঝছো তো? তাহলে এখান থেকে পি পি কিউ কিউ কেটে গেলে যা আছে তাই থাকবে, এখান থেকে এন এন কেটে গেলে যা আছে তাই থাকবে। তো এটা করার ফলে আমাদের লাভটা হলো কি, লাভটা হলো দেখো এখানেও আমাদের এখানে যে হরটা আছে হরের মধ্যে এন ডিভাইডেড বাই কিউ আছে, এখানেও কি এন ডিভাইডেড বাই কিউ আছে। তাহলে এটা আমরা ভিতরে রেখে বাকিটা উপরে লিখতে পারি। অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি ওয়ান ডিভাইড বাই এন কিউ, এটা কিউ টু দি পাওয়ার উপরে হচ্ছে এম কিউ, ঠিক আছে, ইনটু এটা আমি একইভাবে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই কিউ এন টু দি পাওয়ার এখানে পি এন, এটা লিখতে পারি, তাই তো? তারপর দেখো আমাদের এই যে যে জিনিসগুলো করছিলাম, যে এ টু দি পাওয়ার যদি আর হয় ইন্টু এ টু দি পাওয়ার যদি এস হয়, এস হয় তাহলে আমরা লিখতে পারি কি এ টু দি পাওয়ার আর প্লাস হচ্ছে এস। তাহলে এই যে এখানকার চলকটা আছে এই চলকটা আমাদের সেম। তাহলে আমি ওই দুটো চলক থেকে আমি একটা চলক লিখতে পারি ওয়ান ডিভাইড বাই এন কিউ। তাহলে কি হবে, এইটা আর এটা আমাদের কি যোগ আকারে করবে, তাহলে হচ্ছে এন কিউ প্লাস হচ্ছে পিএন। তারপর আমরা কি লিখতে পারি, এটাকে আমরা যদি গুণ করে দেই, অর্থাৎ যদি আমাদের এখানে এম থাকে, টু দি পাওয়ার যদি এন থাকে, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এন। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে গুণ করে দিব, তাহলে যদি গুণ করে দেই এটা আমাদের উপরে যাবে, এটা আমাদের কি নিচে আসবে। অর্থাৎ এ টু দি পাওয়ার এম কিউ, এম কিউ এটা প্লাস হচ্ছে পি এন ডিভাইডেড বাই হচ্ছে এন কিউ। তাহলে এখন আমরা এটাকে যদি আমরা আলাদা করে দেই, তাহলে এ টু দি পাওয়ার এম কিউ ডিভাইডেড বাই হচ্ছে এন কিউ প্লাস পি এন টু দি পাওয়ার এন কিউ। তাহলে এই এন আর এই এন কেটে গেল, তারপর এই কিউ আর এই কিউ কেটে গেল, তাহলে কি কি থাকতেছে আমাদের, থাকতেছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এন প্লাস পি ডিভাইডেড বাই কিউ। এটা আমাদের কি রাইট সাইড ছিল। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রথমে যে রাশিটা ছিল সেখানে এই যে আমাদের চলকের সাথে এগুলা কি আলাদা আকারে ছিল, কিন্তু আমাদের শেষ পর্যন্ত কি এগুলো আমরা যোগ আকারে লিখতে পারছি। এটাই আমাদের ছোট্ট একটা উদাহরণ। যদি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট অনুশীলনে দিয়ে আছে এর জন্য এটা করাই দিলাম। ঠিক আছে, তো দেখো এরপর আমাদের কয়েকটি প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। দেখো এখানে বলছে কি, যদি এ টু দি পাওয়ার এফ ইজ ইকুয়াল টু ওয়ান হয়, যদি এটা ওয়ান হয় তাহলে আমরা কি লিখতে পারবো, এবং এ জিরো থেকে বড়, এ ইজ নট ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো লিখতে পারবো। আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে বলছে কি যে এক নম্বরে বলছে যদি এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হয়, যেখানে এর মান জিরো এর চেয়ে বড় এবং এ নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো। আমরা এই যে এখানে যে রাশিটা দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান আছে, আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার জিরো লিখতে পারি। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো দেয় সেটা ওয়ান হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এখান থেকে এই চলক আর এই চলক যদি বাদ দেই তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু জিরো লিখতে পারি। বুঝছো? অর্থাৎ আমাদের কি এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে আমরা ওয়ান কে ভেঙে লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় সেটা কি ওয়ান হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা উভয় দিক থেকে যদি চলক বাদ দেই তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো লিখতে পারি, এটা একটা সূত্র।
তবে যদি এমসিকিউ তে আসে এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে এর মান অবশ্যই 0 এর চেয়ে বড় হইতে হবে এবং এর মান কি 1 এর সমান হওয়া যাবে না। এরপর আছে 2 নম্বরে, এখানে বলছে যে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হয়, একই জিনিস, কিন্তু এখানে শুধুমাত্র একটাই পার্থক্য, সেটা কি এক্স নট ইজ ইকুয়াল টু 0। আগেরটা ছিল এ নট ইজ ইকুয়াল টু 1, বাট এবার এক্স নট ইজ ইকুয়াল টু 0। মানে এই যে এখান থেকে আমরা এক্স ইজ ইকুয়াল টু বের করছি, বাট এই সূত্রে এটা করা যাবে না। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স, 1 কে আমরা লিখতে পারি 1 টু দি পাওয়ার এক্স। অসুবিধা আছে? ওয়ানের উপর আমরা যাই দিই না কেন সেটা ওয়ানই থাকবে, কোনো পার্থক্য হবে না। তাহলে এখানকার দেখো এই যে ঘাত আর এই ঘাত আমাদের সমান হয়েছে, তাহলে উভয় দিক থেকে ঘাত বাদ দিতে পারি, ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। তাহলে যদি এরকম থাকে আমরা একবার লিখতে পারবো কি এক্স ইকুয়াল টু 0। যদি এরকম থাকে একবার লিখতে পারবো এক্স ইকুয়াল টু 0, আবার যদি এরকম থাকে একবার লিখতে পারবো এজ ইকুয়াল টু 1। শুধুমাত্র শর্তগুলো পার্থক্য, যে এ ইজ নট ইজ ইকুয়াল টু 1 আর হচ্ছে এক্স নট ইজ ইকুয়াল টু 0। এরপর দেখো এটা খুবই ইজি, যদি এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে উভয় দিক থেকে আমরা কি চলক বাদ দিয়ে ঘাত গুলোকে সমান লিখতে পারি, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লিখতে পারি। এরপর একই জিনিস যদি এখানে আমাদের এই শর্তগুলো মানে, তাহলে আমরা এই উভয় পক্ষ থেকে আমরা চলক গুলা বাদ দিতে ঘাত বাদ দিতে পারি, তাহলে চলক গুলাকে সমান লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু বি লিখতে পারি। ঠিক আছে, এগুলো আশা করি বুঝতো। আমরা ডিরেক্টলি ম্যাথে যাই। তাহলে দেখো আমাদের কি এই রাশিটা দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে তিনটার মধ্যে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমি সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ এটা নিয়ে কাজ শুরু করি। তাহলে সি এর মান কি দেওয়া আছে? সি এর মান দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমি সি এর জায়গায় লিখবো যে বি টু দি পাওয়ার ওয়াই, আর উপরে যে আমাদের জেড ছিল সেটা আমি জেড আকারে লিখলাম, কোনো অসুবিধা নেই। তারপর এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু জেড লিখতে পারি। একটু আগে আমরা দেখলাম সূত্রগুলো, ইজ ইকুয়াল টু বি। তারপর এখান থেকে আমরা বি এর হচ্ছে এখানে এই আমরা বি এর মানটা লিখে দিতে পারি। বি এর মান কি? বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তাহলে বি এর জায়গায় আমি লিখবো এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, আর উপরে আমাদের কি ওয়াই জেড যা আছে তাই রাখলাম। তাহলে এখান থেকে এ টু দি পাওয়ার এই রাখলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি যে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, আমরা এখানে এর পাওয়ার কিছু নাই, মানে এর পাওয়ার আমরা এখান থেকে 1 দিয়ে দেবেন। তাহলে এদিকে আমাদের যে চলকটা এ, এদিকে আমাদের যে চলক এ, তাহলে এ যেহেতু সমান হয়েছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে প্রমাণিত। মানে এই ম্যাথের মধ্যে কঠিন কোনো কিছু নাই, আমরা জাস্ট যে কোনো একটা নিয়ে কাজ শুরু করব। এখানে আমরা প্রথমে যে এটা নিয়ে কাজ শুরু করছি, তাহলে এখান থেকে সি এর মান কি? সি এর মান দেওয়া হবে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমি সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই লিখছি। তাহলে আমাদের এই দুটো চলক গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই জেড। এখান থেকে আমরা বি এর মান পাবো, বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমি এ টু দি পাওয়ার এক্স পাঠিয়েছি। এখান থেকে শেষ পর্যন্ত পেলাম যে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1। কিছু নেই মানে কি 1 আছে। তাহলে যেহেতু দুটা চলক সমান হয়ে গেছে, তাহলে আমরা ঘাত গুলাকে সমান লিখতে পারি, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরবর্তীতে যেটা আছে দেখো, এখানে একই রকম করছে। আহ এখানে কি করছে? এখানে এই যে এরা বি আর এ নিয়ে কাজ শুরু করছে, মানে এটা নিয়ে কাজ শুরু করছে, এরপর কি এর জায়গায় সি এর মান বসাইছে। একই রকম তুমি এ নিয়মও করতে পারো, অসুবিধা নেই। তো এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, এই ম্যাথটা একটু তুমি এখানে সাইড নোট দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো। পরের ম্যাথটা বলো দেখি, এখানে কি দেওয়া আছে? এ টু দি পাওয়ার, ঠিক আছে, তাহলে আমাদের কি এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগে লেফট সাইড নিয়ে কাজ শুরু করি। তাহলে লেফট সাইডে দেওয়া আছে এ ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই বি। তাহলে আমাদের এই যে রাইট সাইড এই জিনিসটা, মানে আমরা লেফট সাইড নিয়ে কাজ শুরু করলাম, রাইট সাইডে এই জিনিসটা নিয়ে আসতে হবে। তো এই জিনিসটা যেহেতু নিয়ে আসতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে এই যে আমাদের চলকের মধ্যে কোনো বি নেই, এদিকে এ আছে আবার কি বি আছে, কিন্তু এদিকে চলকের মধ্যে কি শুধুমাত্র এ আছে, আমাদের বি নেই। তার মানে এই যে এখানকার যে বিটা আছে, বিটা চেঞ্জ করে এর মাধ্যমে লিখতে হবে। সেটা আমরা কোনখান থেকে চেঞ্জ করবো? এখান থেকে চেঞ্জ করবো। তাহলে এখান থেকে আমাদের বি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে বি এর মান যদি নির্ণয় করি, তাহলে কি হবে? বি ইজ ইকুয়াল টু হবে এ টু দি পাওয়ার এখানকার যে চলকটা আছে, ঘাতটা আছে, এই ঘাতটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে বি টু দি পাওয়ার এ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা যদি বি এর মান বের করি, তাহলে এই যে এখানে এ যে ঘাতটা আছে এটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এ। এখন জাস্ট বি এর মানটা আমি এখানে বসাই দিব, তাহলে আমাদের কি কাজ অলরেডি হয়ে যাবে। তাহলে এ আর বি এর মান যেটা পেলাম সেটা লিখে দেয়, বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এ, আর উপরে যা আছে আমি তাই রাখলাম। তো এখন আমি কি করতে পারি? আমরা এর আগে যে ম্যাথ গুলো করছিলাম যে এ টু দি পাওয়ার এক্স, না এ টু দি পাওয়ার যদি ওয়াই হয়, তাহলে এটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই।
হ্যাঁ না, মানে উপরে যদি এখানে নিচে যদি চলকটা থাকে সেটাকে যদি আমরা উপরে নেই তখন আমাদের ঘাতের সামনে একটা মাইনাস দিতে হবে। একই কাজ করবো, তাহলে এ টু দি পাওয়ার এ যা যা আছে তাই রাখলাম। এখন আমি এই এ টু দি পাওয়ার এখানে প্লাস বি বাই এ আছে, এটা যখন উপরে যাবে তখন মাইনাস বি বাই এ হয়ে যাবে। তার উপরে আমাদের এ বাই বি যা আছে তাই। এরপর এখন আমরা কি করব, আমরা আগে যে সূত্রগুলো শিখলাম যে এ টু দি পাওয়ার মনে করো যে এক্স ইন্টু এ টু দি পাওয়ার যদি ওয়াই হয় আর উপরে যদি এ থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এ দ্বারা সবগুলোকে গুণ করে দিতে হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এ ইন্টু এক্স হবে ইন্টু কি এ টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই হবে, তাই তো? হ্যাঁ। তাহলে এখন এই যে আমাদের এখানে ঘাটটা আছে এই ঘাটটা দ্বারা এটাকেও গুণ করে দিব, সাথে কি এটাকেও গুণ করে দিব। তাহলে এটাকে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ওয়ান দ্বারা যদি গুণ করে দেয় এ ডিভাইডেড বাই বি হবে। আর এখানে এ টু দি পাওয়ার মাইনাস বি ডিভাইড বাই এ ইন্টু এ ডিভাইডেড বাই বি। তাহলে এই এ আর এই এ আমাদের কেটে গেল। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, ওয়ান। আচ্ছা এখানে বি কেটে যাচ্ছে, এই বি আর এই বি কি আমাদের কেটে যাচ্ছে। তাহলে এ টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই বি ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে। এখন আমাদের কি সূত্র আসছে, এখানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার যদি ওয়াই হয় তাহলে এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এ টু দি সেটা এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই বি মাইনাস ওয়ান। এটাই আমাদের কি রাইট সাইড। তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, তুমি এখানে আগে এখান থেকে তুমি লিখতে পারো যে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস বি ডিভাইডেড বাই এ, লিখলা। দেখে আমাদের এখানে কি আছে, এ ডিভাইডেড বাই বি আছে, তো এটাকে তুমি গুণ করে দিবা, শেষ পর্যন্ত কি একই জিনিস পাবো। এগুলো সহজ আছে, বাট যদি তুমি একদমই না করো, যদি মনে করো যে সহজ আছে আমি পাবো, তাহলে কিন্তু পারবা না। একবার হলো তোমার এটা বাসায় করতে হবে, তাহলে তুমি পরীক্ষাতে ইজিলি পারবা। মানে ম্যাথ দেখে মনে হয় কি যে এগুলো সহজ আছে, আমি মনে হয় পারবো, কিন্তু যখন ম্যাথ করতে যাবা তখন তোমার বোঝা যাবে যে তুমি পারবা কি পারবা না, অনেকগুলা দেখা যাবে যে আটকায় যাচ্ছ। সহজ মনে হবে, দুই এক লাইন লেখার পর আটকে যাবা। এই কাজটা করা যাবে না, সহজ হলো একবার করে ম্যাথ গুলো করে নিবা। দেখো এখন বলছে কি এখানে যে দেখা যাচ্ছে এত এবং এ থেকে প্রমাণ করা, অর্থাৎ এই যে এখানে যে মানটা পেলাম এখান থেকে প্রমাণ করতে হবে যে এ সমান সমান টু বি হলে বি ইজ ইকুয়াল টু টু হবে। তা আমি এখানেই ম্যাথটা করাই দিই। তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে কি বি ইজ ইকুয়াল টু টু। দেখো তাহলে এখানে এ ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার আছে, এ ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু আছে এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস ওয়ান। এবং আর সাথে কি দেওয়া আছে, সাথে দেওয়া আছে আমাদের এ ইজ ইকুয়াল টু টু টোয়াইস বি হলে আমাদের প্রমাণ করতে হবে বি টু দি পাওয়ার এ। অর্থাৎ যদি আবার এ টু দি পাওয়ার টু বি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে বি ইজ ইকুয়াল টু টু। তাহলে আমাদের এই যে এটা দেওয়া আছে, এখান থেকে আমরা যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমরা টু বি বসাই দেবো, একদম সিম্পল একটা ম্যাথ। তাহলে এর জায়গায় বসালাম টু বি, আর নিচে বি আছে আমি বি রাখলাম টু দি পাওয়ার, এখানেও এর জায়গায় আমি টু বি বসাবো, টু বি ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু এখানে আমি এর জায়গায় বসাবো হলো টু বি টু দি পাওয়ার, এখানেও বসাবো টু বি ডিভাইডেড বাই বি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানকার বি কাটা, এটা বি কাটা, এই বিও কাটা। তাহলে এখানে কি থাকতেছে, এখানে নিচে থাকতেছে টু, আর এখানে কাটা যাওয়ার পর উপরে থাকতেছে একটা টু, আর এখানে টু বি, এখানে একটা টু থাকতেছে, তাহলে হচ্ছে টু মাইনাস হচ্ছে ওয়ান। ঠিক আছে, ওয়ান। তাহলে টু এর উপর যদি স্কোয়ার করি তাহলে ফোর, এদিকে দুই থেকে এক গেলে এক, তার মানে এখানে টু বি থাকতেছে। তাহলে এই যে টু আর ফোর কাটলে এখানে টু থাকতেছে, আমাদের বি ইজ ইকুয়াল টু টু পাচ্ছি। এটা প্রমাণিত। ঠিক আছে, একদম খুবই ইজি। দেওয়া এগারো। হচ্ছে কি এ টু দি পাওয়ার আহ, এক্স বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। তো দেখো আমাদের এত কিছু এখানে টেনশন করার দরকার নেই, আমরা সোজাসুজি মানগুলো বসাই দিব। এখানে আমরা এই রাশি নিয়ে যদি কাজ শুরু করি তাই আনা পাওয়া যাবে। তাহলে এদিকে বি ইজ ইকুয়াল বি স্কোয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ আর সি। তাহলে এখান থেকেও আমাদের এদিকে যেহেতু বি আছে, এদিকে এ এবং সি কে বি এর মাধ্যমে প্রকাশ করবো। যদি এর মাধ্যমে বি এর মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে এদিকের বি চলক এবং ওদিকের বি চলক আমরা বাদ দিতে পারবো। তাহলে এদিকের পাওয়ার সমান সমান ওদিকের পাওয়ার লিখতে পারবো। তাহলে কিন্তু আমাদেরকে এগুলা সমান চলে আসবে। তো চলো শুরু করা যাক। তাহলে এদিকে আমাদের বি স্কোয়ার যা আছে বি স্কোয়ার রাখলাম, তো এখান থেকে আমাদের এর মান লাগবে আর সি এর মান লাগবে। তা এর মান আর সি এর মান কোথায় পাবো, এই যে এখান থেকে এর মান এবং সি এর মান পাবো। কিসের সাহায্যে পাবো, বি এর সাহায্যে নিয়ে আসতে হবে। তাহলে এ এবং এই বি নিয়ে যদি শুরু করি তাহলে এখান থেকে আমি এর মান পাবো ইকুয়াল হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, মানে এই যে এখানে এক্স আছে সেটা এদিকে আছে কি ভাগ হয়ে যাবে। তাহলে বি এর এর মান আমরা পেয়ে গেলাম, তাহলে এর মান পাইলাম হলো ওয়াই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তারপর এখান থেকে আমাদের এই সি সি এর মানও কি সাথে বের করতে হবে, সি এর মানও আমাদের বি এর সাহায্যে নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে এই দুটা নিয়ে কাজ শুরু করি, এই দুটা, তাহলে আমি এখান থেকে সি এর মান পাবো বি টু দি পাওয়ার ওয়াই টু
দি পাওয়ার জেড। তাহলে এখান থেকে আমি এই সি এর মান যেটা পেলাম সেটা এখানে বসাই দেই, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই জেড। তাহলে এদিকে আমাদের বি স্কোয়ার যা আছে তাই থাকলো, তাহলে এদিকে আমি লিখতে পারি ওয়াই টু ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড। মানে এখানে চলক দুটো আমাদের কি গুণ আকারে ছিল, তাহলে আমাদের পাওয়ার গুলা যোগ আকারে হয়ে যাবে। তাহলে এদিকে আমাদের এদিকে চলক আমাদের বি, এদিকে চলক আমাদের বি, তাহলে উভয়ের পক্ষ থেকে আমরা চলক গুলো বাদ দিয়ে আহ, আমাদের ঘাত গুলোকে সমান নিতে পারি। তাহলে টু ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস জেড। ওয়াই ডিভাইড বাই জেড। তাহলে এখান থেকে দেখো আমাদের এখন প্রমাণ কিন্তু চলে আসেনি। ওয়ান ডিভাইডেড বাই এক্স আছে, ওয়ান ডিভাইডেড বাই জেড আছে, কিন্তু এখানে কি ওয়াই, একটা ওয়াই ডিভাইডেড বাই এক্স আছে, তার মানে এই ওয়াই গুলো আমাকে সরাইতে হবে। তাহলে এই দুটা থেকে আমি একটা ওয়াই কমন নিতে পারি। এদিকে টু থাকলো, এদিকে যদি আমি ওয়াই কমন নেই তাহলে থাকতেছে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড। এখন এই ওয়াইটা দিকে আমাদের যদি ভাগ চলে যায় তাহলে কিন্তু আমাদের কি প্রমাণটা চলে আসে। তাহলে টু ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড। তো এটাকে আমি যদি আরো সাজায় লিখি তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড ইজ ইকুয়াল টু টু ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে। তবে এটা প্রমাণ আলাদাভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে? তোমার পরীক্ষায় এটা, এই প্রশ্নটা সরাসরি না দিয়ে দিলে হলো এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু ওয়াই বাই টু। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আমি জাস্ট যদি এই রাশিটাকে উল্টাই দিই তাহলে কিন্তু কি এরকম টার্ম পেয়ে যাবো। তাহলে পরীক্ষায় যে কোনো কোনো কোনোভাবে আসতে পারে। এটা ম্যাথ ইজি আছে বাট ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মনে করো যে এটা আমাদের লেফট সাইডে এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের রাইট সাইডে ইজ ইকুয়াল টু ওয়ান নিয়ে আসতে হবে। তো এখান থেকে এই ম্যাথটা খুবই ইজি। মানে কি করা যায় বলো তো দেখি। এখান থেকে আমাদের কি এই দুটা চলক যেহেতু সমান আছে, তাহলে আমাদের কি এই যে হাত দুটা যেহেতু তাহলে ভাগাকারে আছে আমাদের তাহলে কি বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। কোনো অসুবিধা আছে? সি, না, বি প্লাস সি। বি প্লাস এদিকেও সি একই কাহিনী, ইন্টু। যে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ। তুমি এগুলো পারবা আশা করি, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ সময় নষ্ট না করি। তাহলে এ ডিভাইডেড বাই বি ইন্টু হচ্ছে কি এ প্লাস বি। তাহলে এখন কি করতে পারি, আমাদের যে ঘাতগুলো আছে তাহলে গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হয়ে যাবে ইন্টু বি প্লাস সি হয়ে যাবে, ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখন বলো এই সূত্রগুলো কি সূত্র, এখানে কি সূত্র পড়তেছে? মাইনাস। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারি আমাদের মেইন সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি মাইনাস বি। ইন্টু এ তাই মাইনাস তো, বি। এ মাইনাস বি। তাহলে এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে কি এ বলতে বি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি ইন্টু, এখানেও একই কাহিনী যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো এখান থেকে আমরা এই, এখানে যোগ হবে, তো যোগ হলে তাহলে বি আমাদের স্কোয়ার মাইনাস জিরো সি থাকবে। স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মনে হয় সবগুলো কেটে যাবে, দেখো যেখানে প্লাস বি স্কোয়ার হ্যাঁ, এখানে মাইনাস বি স্কোয়ার, প্লাস সি মাইনাস এ প্লাস, এগুলো সব কেটে গেল। তাহলে থাকতেছে এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কি লিখতে পারি? ওয়ান। ওয়ান লিখতে পারি, কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তাহলে ওয়ান লিখতে পারি। তাহলে এটাই আমাদের কি রাইট সাইড। শুরু একদম সোজা একটা ম্যাথ। জাস্ট কি করব, প্রথমে আমরা এই যে আহ, যেহেতু এখানে ভাগ আকারে আছে আমাদের চলগুলা, সেখানে কি হাতকে মাইনাস আকারে লিখবো। তবে এটা গুণ করে দিয়ে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি সূত্র পড়তেছে, এখান থেকে যদি আমরা এক্স একটা নেই তাহলে এখান থেকে আমরা ইজিলি প্রমাণটা পেয়ে যাচ্ছি। তো এরপর দেখো 14 নম্বর কি বলছে। তো এখানে কে ধরছে, বাট এখানে তুমি যদি কে না ধরো তাও অসুবিধা নেই। আচ্ছা আমি এখানে দেখাই দিচ্ছি, এখানে কে ধরলেও কিছু নেই, না ধরলেও কিছু নেই, আমরা কে ছাড়াও করতে পারবো। তাই এখানে ম্যাথ আমি এখানে করাই দিই। তাহলে দেওয়া আছে এইটা এবং এটা, তাহলে প্রমাণ করতে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমাদের এটা নিয়ে শুরু করি যে এ বি সি ইজ ইকুয়াল টু ওয়ান। আমাদের কি করতে হবে, এখান থেকে এর মান, বির মান এবং সি এর মান যে কোনো একটা সাহায্যে আমরা নিতে পারি। যে কোনো একটা সাহায্যে নেই, তাহলে আমরা এর মান কিভাবে লিখতে পারি এখানে, এর মান যা আছে তাই রাখি। এর মান দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স। বি এর মান এখান থেকে নির্ণয় করতে পারি, এখান থেকে যদি বি এর মান এর সাহায্যে নির্ণয় করি তাহলে কি লিখতে পারবো, এ টু দি বি ইজ ইকুয়াল টু কি হবে, এ টু দি পাওয়ার ওয়াইটা উপরে চলে যাবে ওয়াই আর ওয়ানটা ডিভাইডেড নিচে, বাই এক্স। ওয়াই এক্স হবে ডিভাইডেড টু বাই বাই এক্স। ডিভাইডেড বাই ওয়ান। আর লিখতে পারি এ ডিভাইডেড বাই ওয়াই ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে। হ্যাঁ,
হুম, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল টু হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখান থেকে আমরা কি করব, সি এর মান নির্ণয় করবো কি এর সাহায্যে, এ এর সাহায্যে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইখান থেকে আমরা এ এবং সি নিব, কারণ এখানে তিনটাই যেহেতু সমান আছে, আমাদের যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে কাজ করবো। তাহলে এটা আর এটা আমরা সমান লিখতে পারি, অর্থাৎ এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়াল টু লিখতে পারি সি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই জেড। তাহলে এখানে সি এর মান বের করবো এর সাহায্যে। অর্থাৎ এখান থেকে যদি সি এর মান বের করি, তাহলে চলকটা ওদিকে যে তাহলে এ উল্টা হয়, গুণ হয়ে যাবে। এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু জেড ডিভাইডেড বাই ওয়ান। তাহলে এখান থেকে পাচ্ছি এ টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এক্স এর মান, এর মান সি এর মান পেয়ে গেলাম এ টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে এখান থেকে ওয়ান। তাহলে আমরা এখান থেকে তিনটাই এ আছে, তাহলে আমরা একটা এ নিতে পারি। তাহলে এখানে আসবে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস জেড ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি কি, যে এ টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো লিখতে কোনো অসুবিধা আছে? এ টু দি পাওয়ার জিরো মানে আমাদের কি, ওয়ান। তাহলে এখানে এ আর এখানে এ আমাদের কি সমান হয়ে গেছে। তাহলে আমরা যে ইয়াগুলো আছে, ঘাতগুলো আছে, মানে এখানকার এই ঘাতটা আর হচ্ছে এদিকে আমাদের ঘাত যেটা জিরো, এটা আমরা সমান লিখতে পারি। অর্থাৎ ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস জেড ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি জিরো। তাহলে এখানে নিচে আমাদের এক্স আছে, তাহলে এখান থেকে আমরা এক্স আমরা লসাগু করতে পারি। এক্স লসাগু করলে তাহলে এখানে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে হবে জেড ইজ ইকুয়াল টু জিরো আছে। তাহলে এক্স কে যদি এদিকে আমরা আর গুণ করে দিই, তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো, প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের কোনো কিছু নাই, এটা দেওয়া আছে। আমরা আহ, এমন না যে শুধুমাত্র সবগুলোকে এর সাহায্যে প্রকাশ করতে পারি, তুমি সবগুলোকে বির সাহায্যে প্রকাশ করতে পারো, আবার সবগুলোকে আমি সি এর মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক আছে, সবগুলোকে এক চলকের মাধ্যমে প্রকাশ করলে আমাদের এখান থেকে এদিকের চলক আর এদিকের চলক বাদ দিয়ে আমরা ইজিলি এটা সমান লিখতে পারি। তাহলে এরকম আমাদের কি রাশিটা দেওয়া আছে, আচ্ছা, সরল করতে বলছে। হ্যাঁ, তাহলে সরল করা বলতে আমাদের কি বোঝাচ্ছে? সরল করতে বুঝতেছে যে এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার মানটা আমাদের কত, সেই মানটা নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমাদের এই ম্যাথটা যদি তুমি একদম হঠাৎ করে পরীক্ষায় চলে আসে, তাহলে কিন্তু অতটা ইজিলি তুমি সলভ করতে পারবে না। এখানে একটা ট্যাকটিক্স এখানে তোমার মনে রাখতে হবে, যে দেখো এখানে এই যে একটা ওয়াই আছে, এ টু দি পাওয়ার ওয়াই আছে, এ টু দি পাওয়ার ওয়াই আছে, এখানে এ টু দি পাওয়ার জেড আছে, এখানে কি এ টু দি পাওয়ার জেড আছে। এখানে মানে দুটাতে দেখবা যে এখানে ওয়াই আর ওয়াই আছে, এখানে জেড আর জেড আছে, এখানে কি এক্স আর এক্স আছে। যদি এরকম আছে, আমরা ওই এখানে উভয় নিচে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করে দিব। ঠিক তো, মাইনাস ওয়াই। তাহলে আমি কি করব, এই প্রথম রাশিটাকে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করে দিব। উপরে গুণ করে দিলাম আমি, নিচে গুণ করে দিলাম। তাহলে এখানে গেছে এ প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস মাইনাস আছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স থাকলো। আর এটাতে আমি কি করব, এটাতে আমি এই যে এখানে জেড আছে, এখানে জেড আছে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস জেড দ্বারা উপর নিচে গুণ করে দিব। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস জেড। তো এটা করার ফলে আমাদের লাভটা কি, সেটা একটু পর আসতেছি আমরা, লাভটা পরে বুঝতে পারবো। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস জেড দ্বারা গুণ করে দিলাম, ওয়ান প্লাস এ টু দি পাওয়ার, এখানে কিন্তু মানে মাইনাস না, এগুলো আমি যে পরে রাখ দিলাম সেগুলো। এখানে দেওয়া আছে যে জেড মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার আমাদের জেড মাইনাস ওয়াই। তাহলে এটা পেলাম প্লাস, এখানে দেখো যে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমরা কি করবো, এ টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা করে দেবো। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস জেড। ঠিক আছে, এখন আমরা এই যে এটা দ্বারা আমরা প্রতিটা রাশিকে গুণ করে দেই। তাহলে উপরে থাকতেছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর নিচে ওয়ান দিয়ে যদি এটাকে গুণ দেই, তাহলে যা আছে তাই থাকবে এ টু দি পাওয়ার ওয়াই। আর যদি এটা দ্বারা এটাকে গুণ দেই, তা আমি একটা বড়গুলো একটু ভালো করে দেখে পরেগুলো একবারে লিখতেছি। ঠিক আছে, তাহলে এটা দ্বারা যদি এটাকে গুণ দেই, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা এই দুটো থেকে একটা যদি নেই, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাহলে এই দুটো চলক দুটো যোগ হয়ে যাবে, তাহলে প্লাস ওয়াই প্লাস জেড। বুঝছো, মানে এই চলকটা রেজাল্টটাকে গুণ আকারে হয়ে যাবে, তাহলে যোগ আকারে হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা যদি এখানে এ ইনভার্স ওয়াই দিয়ে যদি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড কে গুণ করি, তাহলে জিনিসটা কিরকম আসতেছে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড।
তাহলে এখান থেকে আমাদের এটাও এ, তাহলে এখান থেকে আমরা একটা চলক নিতে পারি। এখানে আসতেছে মাইনাস ওয়াই, তারপর এখানে আসতেছে প্লাস ওয়াই মাইনাস জেড। অর্থাৎ আমাদের এই যে ঘাতটা আছে আর এই ঘাতটা আছে, এই ঘাত দুটা যোগ আকারে বসলো। তাহলে এখান থেকে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে থাকতেছে এ টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে বসাবো এ টু দি পাওয়ার মাইনাস জেড। তো একই রকম ভাবে যদি এ ইনভার্স ওয়াই দ্বারা যদি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স কে যদি আমরা গুণ করি, তাহলে এখানকার এই যে মাইনাস ওয়াই আর এখানকার প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে শুধুমাত্র এ ইনভার্স এক্স থাকবে। তাই আমি লিখলাম যে এ টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখন যে অন্য অন্য টার্ম গুলো আছে আমাদের একই উপায় সবগুলা লিখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি লিখতে হবে, এখানে আমাদের এ টু দি পাওয়ার মাইনাস যেটা আছে সেটা লিখলাম, তারপর এখানে এটা দ্বারা যদি গুণ করি তাহলে ওয়ান কে গুণ করলে যা আছে তাই হবে, তারপর এটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে প্লাস জেড আর মাইনাস জেড কেটে যাবে, তাহলে শুধুমাত্র এ টু দি পাওয়ার মাইনাস এক্স থাকবে। তাহলে প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটার মধ্যে থাকবে কি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। একই রকম ভাবে পরেরটা আমাদের করতে হবে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেলে শুধুমাত্র এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকবে, এখানে এ টু দি পাওয়ার মাইনাস জেড থাকবে। তো এটা করার ফলে আমাদের লাভটা কি হলো, লাভটা হলো আমাদের নিচের যে হরটা আছে হরটা দেখো সবগুলো একই হয়ে গেছে। অর্থাৎ এখানে এ এ টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ এ ইনভার্স এক্স, এ ইনভার্স ওয়াই, এ ইনভার্স জেড। এখানে একই এ ইনভার্স এক্স, এ ইনভার্স ওয়াই, এ ইনভার্স জেড। এখানেও এ ইনভার্স এক্স, এ ইনভার্স ওয়াই, এ ইনভার্স জেড। অর্থাৎ আমাদের সবগুলো হর সমান হয়ে গেছে। তো যেহেতু আমাদের সবগুলো হর সমান হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা একটা লসাগু নিতে পারি। তাহলে এই হচ্ছে কি এ ইনভার্স এক্স প্লাস এ ইনভার্স ওয়াই প্লাস এ ইনভার্স জেড। এটা আমাদের লসাগু হলো। তাহলে এটা এটা সেম, তাহলে ভাগ করলে এক হবে। তাহলে এক দ্বারা যদি এটাকে গুণ করি যা আছে তাই থাকবে। তাহলে এখানে আসতেছে এ ইনভার্স ওয়াই, তাহলে একই হিসাবে এখানে আসবে এ ইনভার্স জেড, এখানে আসবে এ ইনভার্স এক্স। তাহলে দেখো উপরের যে টার্মটা আর নিচের টার্মটা একই আসতেছে, তাহলে এটা আমরা কেটে দিতে পারি। এখান থেকে থাকতেছে হলো ওয়ান। তাহলে এটা আমাদের অ্যান্সার। এখানে কি আছে এ ইনভার্স এক্স, এ ইনভার্স ওয়াই, এ ইনভার্স জেড। এখানেও একই কাহিনী, যে এ ইনভার্স এক্স, এ ইনভার্স ওয়াই এবং এ ইনভার্স জেড। তাহলে যেহেতু উপর নিচে দুটোই সমান আছে এর জন্য আমি কেটে দিয়ে শেষ পর্যন্ত ওয়ান লিখতে পারি। তাহলে ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আসো আমাদের এখানে উদাহরণ 16 এখানে দেওয়া আছে কি, যে যদি এ ইজ ইকুয়াল টু টু প্লাস টু টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি হয়, তবে দেখা যায় যে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এখানে একটা রাশি আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের এই রাশিটা প্রমাণ করতে হবে। তো তাহলে চলো দেখা যাক এই ম্যাথটা কিভাবে সলিউশন করা যায়। তাহলে আমাদের এই রাশিটা দেওয়া আছে, এখান থেকে আমাদের এই রাশিটা নিয়ে আসতে হবে। তাহলে এদিকে আমাদের এ কিউব আছে, তাহলে এখান থেকে বুঝতে পারতেছি যে এইদিকে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমাদের কিউব করতে হবে। তাহলে এমনিতে যদি আমি এই রাশির উপর কিউব করি তাহলে কিন্তু অনেক ভেজালে পড়বো। এর জন্য কারণ কি, কারণ হলো এদিকে আমাদের তিনটা পদ আছে। তো তিনটা পদ নিয়ে আমাদের যে এখানে যদি কিউব করতে যাই তাহলে অনেক ভেজাল হবে। এর জন্য আমরা কি করি, এখান থেকে তিনটা থেকে যে কোনো একটা রাশিকে আমরা এদিকে নিয়ে আসি। অর্থাৎ আমি এখানে প্লাস টু আছে, এদিকে আসলে সেটা মাইনাস টু হয়ে যাবে। ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার টু ডিভাইডেড বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি। এটা থাকলো। এখন আমরা উভয় দিক থেকে কিউব করতে পারি। তাহলে আমরা এ মাইনাস টু এটার মধ্যে দিলাম হল কিউব ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার টু ডিভাইডেড বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই থ্রি, এটার উপর কিউব দিলাম। আমি কিছু করে নেই, আমাদের এখানে যে রাশিটা দেওয়া ছিল সেই রাশিটাকে উভয় দিকে আমি কিউব করে দিলাম। তো এখন কিউব করে দেওয়ার ফল আমাদের এখানে দেখো সূত্র পড়ছে এ মাইনাস বি হল কিউব। তো আমাদের সূত্রটা অবশ্যই জানতে হবে, যে এ মাইনাস বি হল কিউবের সূত্র কি। আমরা জানি এ মাইনাস বি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সেই সূত্র অনুযায়ী যদি আমি মানটা বসাই তাহলে এখানে কি হবে, এ কিউব মাইনাস থ্রি এ, বি বলতে এখানে টু আছে, তাহলে এখানে এ স্কোয়ার, বি বলতে এখানে আমরা টু বসাবো। তাহলে এখানে বি এর মান আমি টু বসাইলাম, তাহলে প্লাস থ্রি এ বি স্কোয়ার, তাহলে থ্রি এর জায়গায় এ হবে, তাহলে বি এর জায়গায় হবে টু স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ মাইনাস টু কিউব ইজ ইকুয়াল টু। তো এদিকেও আমাদের একই সূত্র পড়ছে এ প্লাস বি হল কিউবের সূত্র, এ প্লাস বি হল কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি হল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ আগেরটা যেখানে আমাদের মাইনাস থাকবে তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস এরকম করে বসবে। কিন্তু আমাদের যখন প্লাস থাকবে সবগুলো আমাদের কি প্লাস আকারে বসবে। তো এই সূত্রটাকে আমরা যদি আর একটু সাজিয়ে নিই তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরো সহজ হবে। তাহলে আমি সূত্রটাকে কিভাবে সাজাতে পারি, এ কিউব আর এই যে বি কিউবটা আমি সামনে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে বি কিউব প্লাস
এখানে আমাদের কি আছে, 3a স্কোয়ার বি, এখানে কি 3ab স্কোয়ার, অর্থাৎ দুটার মধ্যেই 3ab আছে, তাহলে আমি এখান থেকে একটা 3ab কমন নিতে পারি। তাহলে 3ab কমন নিলে এখান থেকে থাকতেছে হলো এ, আর এখান থেকে থাকতেছে হলো বি, এখান থেকে থাকতেছে বি। অর্থাৎ আমাদের যে এ কিউব প্লাস বি কিউবের এটাও একটা সূত্র, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখন আমি এই সূত্রটাই এটার মধ্যে ফালাবো। তো আমি এখানে উপরের জিনিসগুলো মিশাই দিই, এখানে লেখার সেই অসুবিধা হয়ে গেছে, লিখতে পারতেছি না, জায়গা নাই। তাহলে আমরা এখন এই সূত্রটা পেলাম, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3, আর বি হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। তাহলে এ কিউব, তাহলে এ হচ্ছে আমাদের এটা, তাহলে 2 ডিভাইডেড বাই 3 এটার উপর কিউব, প্লাস বি কিউব, বি বলতে আমাদের কি, বি বলতে 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3, তাহলে এটার উপর আমরা কিউব দিব, প্লাস 3ab, তাহলে 3a বলতে আমাদের 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3, বি বলতে 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3, কিন্তু এ প্লাস বি, এ প্লাস বি কি, এ হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের সূত্র অনুযায়ী মানগুলো সব বসা হয়ে গেছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমরা উপরে যে জিনিসটা পাইলাম যে 2 টু দি পাওয়ার, দেখো এখানে দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার 2 ডিভাইড বাই 3 প্লাস 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। তো এটার জায়গায় আমরা কি লিখতে পারবো? আচ্ছা, আমরা এটা তো পরে আসি, আমরা আগে প্রথম থেকে ক্যালকুলেশন করে করে আসি, এরপর দেখা যাক। তাহলে এখান থেকে থাকতেছে কি, এখান থেকে থাকতেছে এ কিউব মাইনাস, তাহলে এদিকে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, তাহলে 6a স্কোয়ার প্লাস এখান থেকে 2 এর উপর স্কোয়ার করলে 4, আর 3 এর সাথে গুণ করলে 12, তাহলে 12a মাইনাস এখানে 2 এর উপর কিউব করলে 8। তাহলে এখান থেকে যদি আমি এই যে আমরা আগে করছিলাম যে a টু দি পাওয়ার x যদি থাকে আর যদি উপরে যদি y থাকে, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x y। তা সেই হিসেব করলে আমি যদি এই রাশিটাকে কিভাবে লিখতে পারবো, যে 2 টু দি পাওয়ার 2 ডিভাইড বাই 3 ইন্টু 3। তাহলে যেখানে নিচের 3 আর উপরে 3 কেটে গেল, তাহলে শুধুমাত্র 2 টু দি পাওয়ার 2 দেখতেছে। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কত, 4। তার মানে এই রাশিটার মান আমি পাচ্ছি হলো 4। তারপর এই রাশিটারও যদি আমি তারপর এই রাশিটার যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে কি, গুণন 3, তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। তার মানে এই যে রাশিটা, এর মানটা পাইলাম কত, 2। এখন এই মানগুলো আমি এখানে বসাই দেবো, তাহলে এটার মান পাইলাম 4, এটার মান পাইলাম হলো, তাহলে এটার মান পাইলাম হলো 4, আর এটার মান পাইলাম হলো 2। তারপর এখানে দেখো 3 আছে, আমি এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমি একটা 2 নিতে পারি। তাহলে আমাদের উপরের যে চলক গুলো আছে সেগুলো যোগ আকারে হয়ে যাবে, তাহলে 2 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 হবে। তো এখানে এই জিনিসটা অনুযায়ী আমরা কি লিখতে পারি, দেখো এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। এখানে এই টার্মটা আর এই টার্মটা আমাদের সেম, দেখো এই টার্মটাও যা ওই টার্মটাও। তাহলে এই টার্মের বদলে আমরা কি লিখতে পারি, a-2। অর্থাৎ আমি এটা সমান সমান, যেহেতু a-2, এর জন্য এটার জায়গায় আমি লিখতে পারি a-2। তাহলে এখানে আমি লিখলাম যে a-2। তো এই জিনিসটা একটু শুধু মনে রাখতে হবে, এই জিনিসটা যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু ক্যালকুলেশন আর আগাইতে পারবে না। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8 ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা যোগ করে পাচ্ছি হলো 6, তারপর প্লাস এখান থেকে এই যোগটা যদি আমরা করি, তাহলে আমরা আরেকটু নোট করে নেই। তাহলে এখানে কি দেওয়া আছে, যে 2 ডিভাইড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা 3 যদি লসাগু নেই, তাহলে আসতে আছে 2 প্লাস 1, তার মানে 3, এই 3 আর এই 3 কেটে গেল, থাকতেছে 2 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে 2। অর্থাৎ এখান থেকে এই যে রাশিটা যেটা দেওয়া আছে সেটার মান পাচ্ছি হলো 2। তাহলে 2 সাথে যদি আমি এখানে প্রথমে 3 আছে, তাহলে 2 আর 3 যদি গুণ করি তাহলে পাচ্ছি হলো 6। অর্থাৎ এটার মান পাইলাম হলো 2, এটা আছে 3। তাহলে 3 আর 2 গুণ করলে 6, তাহলে 6 এর সাথে যদি এটা গুণ করে দেয়, তাহলে আসতে আছে 6a মাইনাস হচ্ছে 12। তাহলে এটা আমাদের অলরেডি প্রমাণের দিকে চলে আসছে, তো আমরা সবগুলো এদিকে নিয়ে আসি। a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8, তাহলে এটা এদিকে আসলে -6 -6a প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের প্রমাণটা অলরেডি চলে আসছে। তাহলে a কিউব মাইনাস 6a স্কোয়ার, এখানে দেওয়া আছে যে প্লাসের 12টা a, আর এখানে দেওয়া আছে মাইনাসের 6টা a। তাহলে এখান থেকে থাকতেছে আমাদের প্লাসের 6a। তারপর এখানে দেওয়া আছে কত, যে -8 আর -6 মিলে হচ্ছে -14, এখানে আছে +12, তার মানে এখান থেকে থাকতেছে -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে, তাহলে এটা আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেল।
তাহলে আরেকবার যদি আমি বলি জিনিসটা যে কিভাবে প্রমাণটা নিয়ে আসলাম, আমি আরেকবার বলে দিচ্ছি জাস্ট, যে এখান থেকে যা আছে সেটা আমি যা ছিল তাই লিখছি। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এদিকে যেহেতু কিউব আছে তার মানে এই রাশিটাকেও কিউব করতে হবে। তো যদি ডান দিকে তিনটা রাশি থাকে এখান থেকে আমাদের কিউব করলে জিনিসটা জটিল হয়ে যাবে, এর জন্য এই টুটাকে আমি এদিকে নিয়ে এসে মাইনাস করে দিলাম, তাহলে এ মাইনাস টু ইজিক্যাল টু এটা পেলাম। তো উভয় দিকে আমি কিউব করে দিলাম। তো এগুলোর সূত্র তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তো সূত্র অনুযায়ী সূত্রগুলো বসাবা। তো বসানোর ফলে তারপর এখানে দেখবো যে টু টু দি পাওয়ার টু ডিভাইড বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি আছে। তো এই রাশিটা আর এই রাশিটা আমাদের সেম, এর জন্য এর বদলে আমরা কি লিখতে পারবো, এ মাইনাস টু লিখতে পারবো, এর জন্য আমি এ মাইনাস টু লিখে রাখছি। এরপর বাকিটুকু জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা চলে আসছে। তো আশা করি এটা বুঝতে পারছি। তো ভিডিও যদি ভালো লাগে থাকে, ম্যাথ যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে, এবং এক্ষুনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পরবর্তীতে ভিডিও যেগুলো আসবে সেগুলো যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো আজকের ক্লাসের একদম লাস্ট যে ম্যাথটা করবো সেটা হলো যে উদাহরণ 17। তো এই ম্যাথটা খুবই ইজি, জাস্ট একটু প্রথম দিকে যদি আমরা ক্যালকুলেশন গুলো করতে পারি তাহলে পরেরটাও ইজিলি হয়ে যাবে। তাহলে কি দেওয়া আছে এখানে, যে ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে যেহেতু সমাধান করতে বলছে, অর্থাৎ এখান থেকে আমাদের চলক দেওয়া আছে এক্স, আমাদের এক্স এর মানটাই নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। তো দেখো আমাদের এই জিনিসটা দেওয়া আছে, এখান থেকে আমাদের এক্স এর মানটা নিয়ে আসতে হবে। তো আমি ফোর কে আমি টু টু দি পাওয়ার টু আকারে লিখতে পারি, অর্থাৎ টু এর উপর স্কোয়ার দিতে পারি, তাহলে আমাদের কি ফোর হয়ে যাবে। তাহলে এখানে এক্স যা আছে আমি তাই রাখলাম, মাইনাস থ্রি ইন্টু, এখানে আমাদের যে চলক দুটা যোগফল আকারে আছে তাহলে আমি এখানে গুণ আকারে লিখতে পারি, তাহলে টু টু দি পাওয়ার এক্স গুণ দিলাম, তাহলে টু টু দি পাওয়ার টু লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আর এই মানটা আমরা জানি, এই মানটা কত হবে, এই মানটা হবে টু টু দি পাওয়ার ফাইভ, তার মানে হচ্ছে 32। ফোর হলে 16 হয়, তাহলে আরেকটা যেহেতু বেশি আছে তাহলে 16 গুণন 2, তাহলে হচ্ছে 32, তাহলে ইজিকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, জিনিসটা কিরকম, যে এখানে আসতেছে আমরা এই এক্স টা ভিতরে দিব আর টু টা উপরে দিব, কোনো অসুবিধা নেই। আমরা আগে যেগুলো পড়ছিলাম কি, এ টু দি পাওয়ার এক্স আর যদি এ টু দি পাওয়ার ওয়াই থাকে তাহলে এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই ভিতরে নিয়ে আসে, এক্স টা আমি বাইরে দিতে পারি। তাহলে আমি লিখবো যে টু টু দি পাওয়ার এক্স আর বাইরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস থ্রি। আচ্ছা আমরা এটা একবারই লিখি, এখানে টু এর উপর স্কোয়ার করলে ফোর আসে, সেটাকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে আসতে আছে 12, তাহলে হচ্ছে 12 ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস 32 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমাদের এই টু টু দি পাওয়ার এক্স কে অন্য একটা চলক ধরে নেই, তাহলে সুন্দর একটা সমীকরণ আসতেছে। অর্থাৎ আমি টু টু দি পাওয়ার এক্স কে ওয়াই ধরলাম, তো এখানে যে কোনো চলক ধরলেই হবে, এখানে শুধুমাত্র ওয়াই ধরতে হবে, বিষয়টা এরকম না, যে কোনো চলক ধরলেই হবে। তাহলে এখানে যেখানে আমি এই মানটা ধরলাম যে ওয়াই, তাহলে এখানে আমি ওয়াই বসাই দিব। তাহলে টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় বসাবো ওয়াই, তাহলে উপরে স্কোয়ার আছে সেটা বসাইলাম, মাইনাস 12 এটার জায়গায় বসাবো ওয়াই প্লাস 32 ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে দেখো এখন এই যে সমীকরণটা আসলে এই সমীকরণটা আমাদের কাছে খুবই পরিচিত একটা সমীকরণ। এখন জাস্ট এই সমীকরণটাকে যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এটাকে আমরা মিডল টার্ম হিসেবে করব। তাহলে মিডল টার্ম যদি করতে যাই তাহলে কি করতে হবে, এই 4 কে এমন ভাবে ভাঙাইতে হবে, 12 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে গুণ করে আমাদের 32 আসে। তাহলে আমরা কি করবো, 4 8 32, তাহলে আমি লিখতে পারি এখানে যে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে 4y মাইনাস 8y প্লাস 32 ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এখানে -4y আর -8y যদি আমরা যোগ করি তাহলে কি -12y পেয়ে যাচ্ছি। তাহলে এই দুইটা থেকে আমি একটা y কমন নিতে পারি, তাহলে y স্কোয়ার থেকে যদি আমি y কমন নেই তাহলে একটা y চলে যাচ্ছে, তাহলে আর একটা y থাকবে, তাহলে y আর মাইনাস এখানে 4 থাকবে। এখান থেকে আমি 8 কমন নিতে পারি, 8 কমন নিলে এখানে থাকতে হচ্ছে y, আর এখানে 4 8 32, তার মানে এখানে থাকতে চলো 4 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখন লিখতে পারি যে এখানে ওয়াই মাইনাস ফোর আছে, এখানে ওয়াই মাইনাস ফোর আছে, তাহলে আমরা একটা ওয়াই মাইনাস ফোর কমন নিতে পারি। তাহলে এখানে থাকতে আছে ওয়াই আর এখানে থাকবে -8, তাহলে -8 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন লিখতে পারি এদিকে যে ওয়াই মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো এবং ওয়াই -8 ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এই দুটোর গুণফল যেহেতু জিরো তাহলে হয় এটা জিরো, না হলে কি ওটা জিরো হবে। তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু ফোর। তাহলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কি ধরছিলাম, ওয়াই আমরা টু টু দি পাওয়ার এক্স কে ওয়াই ধরছিলাম, দেখো এখানে যে আমরা টু টু দি পাওয়ার এক্স এ ওয়াই ধরছি, তাহলে ওয়াই এর জায়গায় আমরা কি বসাই দেবো, টু টু দি পাওয়ার এক্স বসাই দেবো। তাহলে এখানে টু টু দি পাওয়ার এক্স বসাই দিলাম, এখানে ফোর আছে, আমরা এটাকে আমরা টু 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 এর উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি। তাহলে এদিকে আর আমাদের চলক যেহেতু সমান হয়ে গেছে তাহলে আমরা হাতগুলো সমান লিখতে পারি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু টু লিখতে পারি। তাহলে এটা একটা অ্যান্সার, আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে, তো একটা এক্স এর মান পেয়ে গেলাম। তারপরে পরেরটা যদি করি তাহলে এখানে থেকে লিখতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু এইট। তারপর আমরা ওয়াই কে কি ধরছিলাম, যে টু এক্স কে ওয়াই ধরছিলাম, তাহলে ওয়াই জায়গায় আমি টু এক্স বসাই দিলাম। আর এখানে এইট আছে, এইট কে আমরা টু টু দি পাওয়ার
কিউব আকারে লিখতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের এই চলক আর এই চলক সেম হয়ে গেছে, তাহলে আমরা ঘাতগুলোকে সমান লিখতে পারি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে এটা হচ্ছে answer। তাহলে এক্স এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2 আর একটা হচ্ছে 3। তাহলে এই প্রশ্নের যেটা অ্যান্সার হবে সেটা হবে 2 আর হবে 3। তো আশা করি ভালো মতো বুঝাইতে পারছি। তো পরবর্তী ক্লাস গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো পরবর্তী ক্লাসের অপেক্ষা করতে থাকো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।